আমার উম্মতের ওই মানুষগুলোর চেহারা হাসরের দিন আল্লাহ তাআলা নূরে নূরে আলোয় আলোকিত করে দিবেন ওই চেহারাগুলো, যেই চেহারার মানুষগুলো আমার হাদিস, আমার কথা, আমার দিন প্রথমত নিজে শুনছে, এরপরে নিজে মুখস্থ সংরক্ষণ করছে, এরপরে ওয়া আদ্দাহু ইলা মান লাম ইয়াসমাহু, যারা শুনে নাই তাদের কাছে পৌঁছায় দিছে। এই তিনটা কাজ যারা করছে, মান সামিআ মিন্নি ফাওয়াহু সুম্মা আদ্দাহু ইলা মান লাম ইয়াসমাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। প্রথমত নিজে মুখস্থ করছে, আমার থেকে শুনে নিছে, এরপরে নিজে মুখস্থ করছে মানে আমলে পরিণত করছে, এবং অন্যের কাছে এরপরে পৌঁছাইছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন নাদ্দারাল্লাহু ইমরাআন, আল্লাহ ওই মানুষগুলোর চেহারা আলোকিত করে দিবে, আলোকিত করে দিবে, নূরানি করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য বাপ সবাই রে বলি, আমরা মুসলমান, হুজুর, পাবলিক সবাই আমরা মুমিন, সাধারণ যারা আছেন আপনাদেরকে বলি বাপ, মসজিদে জুমার বয়ান, ওলামায়ে কেরামের এই নসিহত, এই সম্মেলন, এই মাহফিল, সব কিছুর মূল হলো আপনাকে আমলে পরিণত করতে হবে, আমলে পরিণত করতে হবে, আমলে পরিণত করতে হবে, বাস্তবায়নের ফিকির করতে হবে, নাই তো এই শুনবার দ্বারা তেমন উল্লেখযোগ্য কোনো ফায়দা আসবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। প্রিয় ভাই, আমি আপনাদের কাছে কোরআনুল কারীমের 4টা আয়াত, একদম অল্প কথায় সামান্য একটু কথা আর বলতে চাই। 4টি আয়াত কোরআনুল কারীমের পড়ছি। কোরআনুল কারীমের 26 নম্বর পারা, কোরআনুল কারীমের 50 নম্বর সূরা, সূরা কাফ। এই সূরার 16, 17, 18, 19 এই 4টি আয়াত। এই 4টি আয়াতের মধ্যে প্রথম 3 আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, বান্দা তুমি, মনে করেন আমাকে বলছে, আনিস তুমি আমার 5টি বিষয়ের তত্ত্বাবধানে 24 ঘন্টা এই 5টি জিনিস তোমার সাথে আছে, তোমার মধ্যে, তোমাকে ঘিরে, তোমার আশেপাশে, তোমাকে কেন্দ্র করে, এই কথা তুমি মনে রাখবা। আল্লাহ বলেন, আর এই 5টি জিনিসের তত্ত্বাবধানে, এই 5টা জিনিসকে কেন্দ্র করে তুমি চলতেছ, হাঁটতেছ, খাইতেছ, ঘুমাইতেছ, রাত্র দিন, সকাল দুপুর, একাকী প্রকাশ্য, ঘর সংসার, বাজার ব্যবসা, রাত দিন, আয় উপার্জন, সবকিছুর মধ্যে এই 5টি জিনিস কার্যকর। তা আল্লাহ বলেন, এই 5টি জিনিস কার্যকর থাকা অবস্থায় তুমি কাজ করো আর অবহেলা করো, আনুগত্য করো আর অবাধ্যতা করো, আমারে ডাকো কিংবা নাফরমানি করো, হালাল করো আর হারাম করো, কাজে লাগাও আর বরবাদ করো। আল্লাহ বলেন, এই অবস্থাতেই একদিন তোমার মৃত্যুর সময় চলে আসবে। আর মৃত্যুর সময় চলে আসলেই, মৃত্যুর শুরুতে মালাকুল মউত জান কবজ করবার আগেই তোমার একটা মৃত্যুর যন্ত্রণা শুরু হবে, সাকরাতুল মউত। এই সাকরাতুল মউত, যেটাকে মৃত্যু যন্ত্রণা বলে, এই মৃত্যু যন্ত্রণা যখন শুরু হবে, তো পিছনের হায়াত যে ঈমান আমলের মাধ্যমে কাটাইছে, খোদার কসম তাকেও মৃত্যু যন্ত্রণা হবে, নাফরমানিতে যে কাটাইছে তারও মৃত্যু যন্ত্রণা হবে। কিন্তু তাফসীরের মধ্যে লিখছে, মুমিন, মুত্তাকি, আল্লাহর আনুগত্যে কাটানো ব্যক্তি মৃত্যুর যন্ত্রণা শুরু হবার প্রথম সেকেন্ডেই খুশিতে আনন্দিত হবে যে আমার বন্ধুর মোলাকাতের টাইম হয়ে গেছে, আমার মালিকের সাক্ষাতের সময় হয়ে গেছে। গত 40 বছর আমি যারে সেজদা দিছি, গত 40 বছর আমি ফজরের নামাজে কষ্ট করে, ঠান্ডাকে, শীতকে, ঘুমের ক্লান্তিকে উপেক্ষা করে আমি মসজিদে সেজদা দিছি। গত 40 বছর, 60 বছর, সকাল সন্ধ্যা বিকেল আমি যে মালিককে ডাকছি, যার জবানে আমার জবানে যার নাম নিছি, যার একটা একটা হুকুম মানতে গিয়ে কত কিছু দুনিয়াতে ছেড়ে দিছি। রাস্তার কত সুন্দরী নারী ছিল, আমি আমার আল্লাহর কথা মানতে গিয়ে দেখি নাই। মোবাইলের কত নারী দেখার সুযোগ ছিল, আমি আমার মনিবের কথা মানতে গিয়ে দেখি নাই।
বারবার কলিজাটার মধ্যে ছুরি লাগাইছি, বারবার মনের চাহিদার বিরুদ্ধে গেছি। কতভাবে উপার্জন করা যাইতো। আমার আশেপাশের কত মানুষ সুদে, কিস্তিতে, লোনে 2 নম্বরই 6 নম্বরই কইরা কত টাকা কামাই কইরা দুনিয়া কত উল্লাসের মধ্যে কাটাইছে। আমি আল্লাহরে মানতে গিয়ে, হালাল পথে চলতে গিয়ে 10,000 টাকা, 12,000 টাকা, 8,000 টাকার গোলামি করে মালিকের সামান্য একটু উপার্জনের মাধ্যমে হালাল পন্থায় জিন্দিগি কাটাইছে। রাত গভীরে তাহাজ্জুদের সেজদায় চোখের পানি ফেলছে। এইভাবে দিবা নিশি যে আল্লাহর গোলামি, আল্লাহর বন্দিগি ঈমানের উপরে ছিল। তাফসীরের মধ্যে আছে, তিনি যদি নবীও হয়, তিনি যদি রাসূলও হয়, তিনি যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেককার হয়, সাকরাতুল মাউত, মৃত্যু যন্ত্রণা তারও হবে। আর যদি সে সর্বনিকৃষ্ট কাফেরও হয়, ফেরাউনও হয়, নমরুদও হয়, সাদ্দাদ এবং কারুনও হয়, তারও মৃত্যু যন্ত্রণা হবে। কিন্তু ঈমানদার, মুমিন, মুত্তাকির মৃত্যু যন্ত্রণা আনন্দের। সে তার বন্ধুর মুলাকাত, মালিকের সাক্ষাৎ। আর নাফরমানের বিষয়টা, প্রিয় ভাই, প্রিয় বাবা, আমার একটা অনুরোধ, এটা এই কথাটা খেয়াল করেন। তাফসীরের মধ্যে লিখছে, বন্ধু আমি সময় কমের কারণে একসাথে বলে ফেলতেছি। কোন নাফরমান ধরে নেন 900 বছর একটানা 900 বছর মনে করেন এই দুনিয়ায় হায়াত পাইছে। কয়শো বছর? এই 900 বছর সে আল্লাহর নাফরমানি করছে। ধরে নেন 900 বছরে সে আল্লাহর নাফরমানি, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নারী, ছবি, নাটক, সিনেমা, অশ্লীলতা, বেহায়াপনা, বেপরদিগি, এরপরে হারাম, সুদ, ঘুষ, কিস্তি, ওজনে কম দেওয়া, মিথ্যা, যত রকমের বাটফারি সিটারি আছে, গুনাহ, নাফরমানি আছে, সব করছে 900 বছর। কিন্তু 900 বছরে কোনদিন 1 সেকেন্ডের জন্য এই নাফরমান কষ্ট পায় নাই, কাঁদে নাই, দুঃখ পায় নাই। একটা কাঁটার সুই, কাঁটার আঘাতও তার নখের মধ্যে লাগে নাই। মনে করেন 900 বছরে কোনোদিন সে দুঃখ দেখে নাই, কিন্তু আল্লাহর নাফরমানি করছে, হায়াতও পাইছে 900 বছরের লম্বা সময়। খোদার কসম, তাফসীরের মধ্যে লিখছে, এই 900 বছর পরে জীবনে 1 সেকেন্ড যে দুঃখ পায় নাই, এমন নাফরমানেরও যখন মৃত্যু যন্ত্রণা শুরু হবে, তো 1 সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা প্রথম সেকেন্ডেই আল্লাহর কসম তার 900 বছরের সুখ আর আনন্দ সে ভুলে যাবে। তার আর কোনোদিন মনে পড়বে না যে সে কোনোদিন হাসছিল আর আনন্দিত হয়েছিল। এই 1 সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা 900 বছর ভুলাইয়া দিবে তাকে। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলে, সত্য সত্যই বান্দা, বিল হক, সত্য সত্যই বান্দা মৃত্যুর যন্ত্রণা চলে আসবে। কাজে লাগাইলেও আসবে, বরবাদ করলেও আসবে, সেজদা দিলেও আসবে, নাফরমানি করলেও আসবে, ঈমান রাখলেও আসবে, কুফরি করলেও আসবে, হালাল পথে চললেও মৃত্যুর যন্ত্রণা আসবে, হারাম পথে চললেও মৃত্যুর যন্ত্রণা আসবে। কেউ মাফ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারও মৃত্যুর যন্ত্রণা হয়েছিল, নবীজির পর্যন্ত হয়েছে। আম্মা জান আয়েশা বলছেন, বিশুদ্ধ হাদিস, একেবারে বিশুদ্ধ হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল, চেহারা বারবার ঘামে ভিজে যাচ্ছিল। আর আমি উনারে 1 বাটি পানি আইনা দিছি। নবীজি ওই বাটি পানির মধ্যে নিজের হাত মুবারক বারবার ভিজাইতেছিলেন আর কপাল মুছতেছিলেন, আর আল্লাহর কাছে বলতেছিলেন, আল্লাহুম্মা আইন্নি আলা সাকারাতিল মাউত, এই মাওলা, আপনার বন্ধুর এই মৃত্যু যন্ত্রণার সময় আপনি আমারে সাহায্য করেন। আল্লাহুম্মা হাవ్বিন আলাইয়া সাকারাতিল মাউত, আল্লাহ আমার মৃত্যু যন্ত্রণা সহজ করে দেন। এরপরে নবী বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এই মাওলা, আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই। ইন্নালিল মাউতে সাকারাত, আহা মাওলা, মৃত্যুর বড় যন্ত্রণা, মৃত্যুর বড় যন্ত্রণা। আমার মনে হয়েছে আর কি, আমার দিল বলে নবী যেন এটা বলে বলতেছিল, যে আয় মাওলা, আমি আপনার বন্ধু,
আমি মাহবুব, আমি মাসুম, আমি নিষ্পাপ, আমি গুনাহমুক্ত, এত মর্যাদা আপনার, এত ভালোবাসার জন আমি, আমার কাছে যদি মৃত্যু যন্ত্রণা এমন মনে হয়, আমার উম্মতের গুনাহগার বান্দার কি হবে? আমার নাফরমান উম্মতের কি হবে? সে কেমনে সইবে এই মৃত্যু? 30 বছরের সুদখোর হয় কেমনে সইবে মৃত্যু যন্ত্রণা? বছরের পর বছর যেই নাফরমান যুবক, এই নওজোয়ান, যে কোনোদিন ফজরের নামাজ পড়ো না, হায় নওজোয়ান, তুমি কেমনে রে সইবা বাপ? কবরের আযাব তো পরে ভাইয়া, আজরাইলের জান কবজের কষ্ট তো আরো পরে, হাসরের ময়দানের আযাব তো পরে ভাইয়া, জাহান্নামের আযাব তো আরো সামনে ভাইয়া, ফুলসিরাতের কষ্ট তো আরো সামনে, হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকার কষ্ট তো বন্ধু আরো সামনে। শুধু মৃত্যু যন্ত্রণা প্রথম সেকেন্ড, ওইটা সইবা কেমনে? ওইটা কেমনে সইবা? প্রতিদিন যারা হারাম রোজগার করে, মানুষকে ঠকায়, আর এই দুনিয়া নিয়ে যারা পদ পদবী নেতাগিরি মাতবুরি করে মানুষের উপরে জুলুম করে, অন্যের সম্পদ লুণ্ঠন করে, রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করে, এই ডাকাত, এই চোরগুলা হাসরের ময়দানে কেমনে দাঁড়াবে? এগুলা দাঁড়াবে কিভাবে? এদের মৃত্যু যন্ত্রণার সময় কি হবে? এদের কি হবে? এদের হালাত বলেন, ভেবে দেখেন। একটা ছেলেই ভাবেন, একজন বাবাই ভাবেন, একজনই ভাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী আমর ইবনে আস, ওনাকে জিজ্ঞেস করছিল মৃত্যুর পূর্বে, মৃত্যুর যন্ত্রণা আপনার এখন কেমন মনে হইতেছে? আমার কাছে আরবি কিতাব আছে, তিনি বলছেন, কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি ওয়া কাআন্নী আতানাফাসু মিন সাকবিল ইবরা। উনি বলছিলেন, আমার মনে হচ্ছে পৃথিবীর সবগুলো পাহাড় আমার বুকে চাপা দিয়া রাখছে, আর আমি যেন একটা সুইয়ের ছিদ্র দিয়া নিঃশ্বাস নিতেছি। এ যদি হয় একজন সাহাবীর হালাত, বলেন বাকিদের হালাত বলেন। অতএব আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলছে, বান্দা, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা, এই পাঁচটা এক টানে বলি। এক, আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি আমার থেকে আড়াল হইবা কেমনে? 2, ওয়ানা'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, তোমার বাহ্যিক না বরং অন্তরের গভীরে যেই গুনাহ কল্পনা, আমি সেটাও জানি। 3, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ বলে তোমার এই পশম, পশমের পরে চামড়া, চামড়ার পরে গোশত, গোশতের পরে রক্ত, এর রক্ত চলার কতগুলো শিরা আছে, শিরা স্যালাইনের নলের মতো সারা দেহে, আল্লাহ বলেন রক্তবাহী ওই শিরা উপশিরাগুলোর চাইতো বেশি কাছে আমি আল্লাহ, আমি আল্লাহ। এই 3টা। 4, ইজিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানে আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, 24 ঘন্টা তোমার ডানে এবং বামে আমার 2 জন ফেরেশতা আছে। আছে? কথা বলে না? এই 4। 5, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তোমার এই জবান দিয়ে 24 ঘন্টা যে শব্দ উচ্চারিত হয়, ভালো কিংবা মন্দ, উপকারী কিংবা অপকারী, হালাল কিংবা হারাম, গুনাহ কিংবা নেকি, জিকির কিংবা গালি, আল্লাহ বলে ওইটাও আলাদা আরেকজন তৎপর চৌকান্না ফেরেশতা তোমার শুধু কথাগুলো, উচ্চারণগুলো আলাদা লিখতেছে আরেকটা ফাইলের মধ্যে। এই 5টা। আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমার কলজার ভিতরের খবরটাও জানি, আমি তোমার একবারে রক্তবাহী শিরা উপশিরার চাইতেও বেশি কাছে আছি। আমার 2 জন ফেরেশতা তোমার ডানে বামে আছে, আমার একজন ফেরেশতা তোমার জবানের উচ্চারণগুলো লিখতেছে। এই অবস্থায় ওয়াজাআত সাকরাতুল মাউতে বিল হক, একদিন সত্য সত্য তোমার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যাবে, মৃত্যু হয়েই যাবে, কবরে যাবে। তখন তুমি এখনই ভেবে দেখো, যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এই মৃত্যু থেকে তুমি বারবার পলায়ন করছিলে। মরতে তুমি চাও নাই, মরতে তোমার আব্বাও চায় নাই, মরতে তোমার দাদাও চায় নাই, মরতে তোমার বংশের কেউ চায় নাই, কিন্তু পৃথিবীতে কেউ থাকতে পারে নাই। আমারও দাদা ছিল এই দেশের মানুষ,
আমি আপনাদের ছেলে, আমার দাদাও তো কবরে, আমার বাপও তো ছিল, আমার বাপ কবরে, আমার জ্যাঠা ছিল, আমার জ্যাঠা কবরে, আমার চাচা ছিল, আমার চাচা কবরে, আমার নানা ছিল, আমার নানা কবরে, আমার নানি ছিল, আমার নানি কবরে। আমার বংশের কত মানুষ আজকে দোস্ত কবরে চলে গেছে, আমিও চলে যাব, তুমিও চলে যাবা। তো সেই সময়ের জন্য আজকে এখন থেকে নিয়মিত হারামের পথ ছেড়ে হালালের পথ চলে আল্লাহর নাফরমানি ত্যাগ করে ঈমান, ইসলাম, দ্বীন, শরীয়ত মেনে চলার পুরি চেষ্টা করবেন। মৃত্যু যন্ত্রণা শুরু হলে ফেরাউনও তওবা করতে চাইছিল, ফেরাউনও ঈমান আনতে চাইছিল, কিন্তু কোনো লাভ হয় নাই। নমরুদও ফিরতে চাইছিল, লাভ হয় নাই। মৃত্যুর মুহূর্তে সবাই ফিরতে চায়, আল্লাহ আর সুযোগ দেয় না। দৈন্তান্নয় কান্না। এই জন্য ফিরবো কখন? আজ। কখন? এখন। বলেন না কখন? বলেন কখন? দিন মানেন, দিন মানেন, দিন মানেন, নবীজির একটা সুন্নত মানেন, শিরিক থেকে মুক্ত থাকেন, কুফর থেকে মুক্ত থাকেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে জীবন কাটান, বিদআত থেকে বেঁচে থাকেন, উলামায়ে কেরামকে ভালোবাসেন, কওমি উলামাদের সাথে সম্পর্ক রাখেন। ইনশাআল্লাহ এই আসমান জমিন আজকে শত শত বছর ধরে এ কথা প্রমাণিত, সারা পৃথিবীর কাছে প্রমাণিত। উলামায়ে দেওবন্দ, কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম দেশ, জাতি, পৃথিবী, উম্মত, ইসলাম, মুসলমানদেরকে কখনোই গুমরাহ পথে, আল্লাহর নাফরমানির পথে চালায় নাই, বরং সত্যিকার ঈমান, তাওহীদে খালেস, ইত্তেবায়ে সুন্নাত, তাআল্লুক মা আল্লাহ, এলায়ে কালিমাতুল্লাহ, এই চার মেহনত, আল্লাহ পাকের বিশুদ্ধ একত্ববাদ, রাসূলুল্লাহর পূর্ণাঙ্গ সুন্নতের অনুসরণ, আল্লাহর সাথে গভীর সম্পর্ক এবং আল্লাহর জন্য জান বিলিয়ে দেওয়ার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ, এই চার মেহনত আমাদের প্রথম ব্যক্তিও করেছে, এখনো করছে, কিয়ামত পর্যন্ত উলামায়ে দেওবন্দ, কওমি উলামায়ে কেরাম করবেই ইনশাআল্লাহ। অতএব সবাইকে অনুরোধ করছি, দিন মানেন, আল্লাহকে মানেন, কোরআন সুন্নাহ মতে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে চলবেন, সুন্নাতের উপরে চলবেন। আল্লাহ তৌফিক দান করেন। আমরা সুন্নাতের উপরে বুঝানোর জন্য, গুরুত্বের জন্য আমি একটা কিতাব আমার ওই সাদা গাড়িতে বিক্রি করি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সুন্নাত 650 পৃষ্ঠা ব্যাপী, বাংলা ভাষায় এর চাইতে বড় পূর্ণাঙ্গ নবীজির সুন্নাতের উপরে বিশুদ্ধ প্রামাণ্য দলিল সহ আর কিতাব নাই। আরো আছে কিন্তু এত বড় পূর্ণাঙ্গ নাই। আমাদের ঢাকা গাজীপুরের বাংলাদেশের একজন বড় বুজুর্গ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, গাজীপুরের কাপাসিয়ার হজরত মহিউসুন্নাহ হজরত মাওলানা শাহ আবরারুল হক থানবী রহমতুল্লাহর খলিফা, উনার বাংলাদেশের খলিফা অন্যতম একজন, উনার লিখিত একটা সুন্নাত নবীজির জীবনের ছোট বড় সব পাবেন। 400 টাকা মূল্যে আমরা এটা বিক্রি করি। সুযোগ হলে ওইখান থেকে কিনবেন, অথবা নিজ নিজ জায়গা থেকে সুন্নাতের উপরে কিনে কিতাব ওলামাদের থেকে বুঝে বুঝে দিন মানবেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন। নাঙ্গলকোট উপজেলা কওমি মাদ্রাসা সংগঠন আজকের এই সম্মেলন আল্লাহ তাআলা কবুল করে নেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত শাইখ মাওলানা আনিসুর রহমান আশরাফী সাহেব